হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। রেলওয়ে গ্রুপ ডি এর জেনারেল সায়েন্স যে আমরা প্র্যাকটিস করছিলাম কোশ্চিনগুলো, তো আজকে চ্যাপ্টার 1-এর সাব টপিক 3 হবে, যেটা হচ্ছে পরিমাপক যন্ত্র। আর পিডিএফগুলো লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, দেখো ওখানে পিডিএফের একটা লিঙ্ক রয়েছে, পিডিএফ লিঙ্ক বলে, ওখানে ক্লিক করবে পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের প্রথম কোশ্চিন, কোন যন্ত্রটি হৃৎস্পন্দন শনাক্ত করতে সহায়তা করে? তো হৃৎস্পন্দন শনাক্ত করতে সহায়তা করে স্টেথোস্কোপ। চিকিৎসকরা রক্তচাপ পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করেন? তো রক্তচাপ পরিমাপ করা হয় স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলে না? কম্পাস নেভিগেশনের জন্য ব্যবহৃত হয় এবং উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে, ঠিক আছে, এটা মিলে যাচ্ছে, কম্পাস এই কাজে ব্যবহার হয়। সাইক্লোট্রন ছোট মাত্রার ঘূর্ণিঝড়, এটা না। অ্যাক্টিনোমিটার বিকিরণের তীব্রতা পরিমাপ করে, ঠিক আছে। ইলেকট্রোস্কোপ বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করে। তো অপশন বি হচ্ছে অ্যান্সার, এটা মিলছে না। কোন যন্ত্রটি কোনো বস্তুর উপর বৈদ্যুতিক চার্জের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়? এই যে ওই কোশ্চেনটার আগের কোশ্চেনটার আমরা 4 নম্বর পয়েন্ট যেটা পড়লাম, ইলেকট্রোস্কোপ। হাইগ্রোমিটার পরিমাপ কি করে? আচ্ছা, হাইগ্রোমিটার কি পরিমাপ করে? এখানে একটু আলাদা হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, এটা কিটা এখানে হবে। তো হাইগ্রোমিটার কি পরিমাপ করে? অ্যান্সার হচ্ছে আর্দ্রতা। লাই ডিটেক্টর যন্ত্রটি আর কি নামে পরিচিত? তো লাই ডিটেক্টর যন্ত্রটি এটা পলিগ্রাফ নামে পরিচিত। অপশন ডি, পলিগ্রাফ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি লাই ডিটেক্টর মেশিন? একই কোশ্চিন রিপিট হয়েছে, পলিগ্রাফ। কোন যন্ত্রটি একটি বর্তনীতে বিদ্যুতের প্রবাহের দিক প্রদর্শন করে? আচ্ছা, বিদ্যুতের প্রবাহের দিক এটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার। কোন যন্ত্রটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়? যেমন চুল্লিতে পাওয়া যায়। তো উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয় পাইরোমিটার। কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্রপৃষ্ঠের উপরের বস্তু দেখতে ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে পেরিস্কোপ। অপশন সি, পেরিস্কোপ। কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়? বায়ুমণ্ডলের চাপ ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। আর থার্মোমিটার তো তোমরা জানো, এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য। ল্যাক্টোমিটার হচ্ছে দুধের ঘনত্ব মাপার জন্য। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোনো বস্তু স্পর্শ না করে তাপমাত্রা পরিমাপ করতে পারে? ইনফ্রারেড থার্মোমিটার সাহায্যে। ইনফ্রারেড থার্মোমিটারে কোনো বস্তু স্পর্শ না করেও তাপমাত্রা পরিমাপ করা যায়। কোন যন্ত্রটি সূর্য দেখার জন্য ব্যবহৃত হয়? সূর্য দেখার জন্য ব্যবহৃত হয় হেলিওস্কোপ। অপশন সি, হেলিওস্কোপ। পোটেনশিওমিটার মূলত কি? পোটেনশিওমিটার এটা একটা পরিমাপক যন্ত্র। আরআরবি জেইর কোশ্চিন, পোটেনশিওমিটার একটা পরিমাপক যন্ত্র। কোন যন্ত্র দ্বারা বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয়? তো বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয় অ্যামিটারের সাহায্যে। অপশন বি, অ্যামিটার। আচ্ছা, ওহম মিটারের সাহায্যে প্রতিরোধ পরিমাপ করা হয়। অ্যামিটার হলো বর্তনীতে সিরিজভাবে সংযুক্ত করা হয়। এটি নির্দিষ্ট প্রতিরোধ থাকতে হবে, কম শক্তি ব্যবহার করে। উপরের সবগুলো, তো অ্যান্সার হচ্ছে সবগুলো, অপশন ডি। স্ট্যালাগমোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? এটা পৃষ্ঠের টান পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। ওডোমিটার মোটর গাড়িতে কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? আচ্ছা, ওডোমিটার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব পরিমাপের জন্য। কোন যন্ত্রটি গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়? একই কোশ্চিন, শুধু ঘুরিয়ে দিয়েছে, ওডোমিটার। কোন যন্ত্রটি বায়ুর শক্তি ও গতি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? বায়ুর শক্তি ও গতি, তো এটা হবে অ্যানিমোমিটার। বাকি ল্যাক্টোমিটার তো দুধের ঘনত্ব, স্পিডোমিটার স্পিড মাপার জন্য, থার্মোমিটার তাপমাত্রা মাপার জন্য। অ্যামিটার দিয়ে যদি বৈদ্যুতিক প্রবাহ হয়, তো ওহম মিটার দিয়ে কি হবে? ওহম প্রতিরোধ। অপশন সি। ট্যাকোমিটার কি পরিমাপের জন্য ব্যবহার হয়? ট্যাকোমিটার ব্যবহার হয়
আরপিএম মাপার জন্য, রোটেশন পার মিনিট। মাল্টিমিটারে কি থাকে? মাল্টিমিটারে থাকে ভোল্টামিটার, কারেন্ট মিটার, ওহম মিটার থাকে, অপশন ডি। রিখটার স্কেল সম্পর্কে কোনটি মিথ্যা? এটি 1935 সালে চার্লস রিখটার এবং গুটেনবার্গ দ্বারা উন্নত করা হয়েছিল, ঠিক এটা। এটি একটি রিদমিক স্কেল, এটাও ঠিক আছে। এটি সিসমোমিটার ব্যবহার করে পরিমাপ করা যায়, সিসমোগ্রাফি সিসমোমিটার, হ্যাঁ ঠিক আছে। রিখটার স্কেলে 8-9 মাত্রার মানে এটি হালকা ভূমিকম্প, এটা ভুল। 8-9 মানে ডিস্ট্রাকটিভ আর্থকুয়েক আর কি, বেশি আর কি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। কোন যন্ত্রটি তরলের ঘনত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়? তরলের ঘনত্ব, এটা হচ্ছে হাইড্রোমিটার। আর হাইগ্রোমিটারটা কি? এটা হচ্ছে আর্দ্রতা মাপার জন্য, আর্দ্রতা। কোন যন্ত্রটি পানির নিচে বস্তু আবিষ্কারের জন্য ব্যবহৃত হয়? আচ্ছা, পানির নিচের বস্তু আবিষ্কারের জন্য ব্যবহৃত হয়, এটা হচ্ছে সোনার, অপশন সি সোনার। জাহাজে ইকোলোকেশন ব্যবহৃত হয় কি পরিমাপের জন্য? ইকোলোকেশন, এটা হচ্ছে পানির গভীরতা মাপার জন্য, পানির গভীরতা মাপার জন্য ইকোলোকেশন ব্যবহৃত হয়। আচ্ছা, ড্যাশ ইকোলোকেশনের একটি ধরন, সোনার হচ্ছে ইকোলোকেশনের একটি ধরন। কোন যন্ত্রটি দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়? এর আগের কোশ্চেনে অপশানগুলোতে আলোচনা করলাম আমরা। দুধের ঘনত্ব পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার। তাহলে হাইড্রোমিটার আমরা জলের ঘনত্ব, ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা। ভোল্টমিটার ব্যবহৃত হয় বায়ু প্রতিরোধ পরিমাপের জন্য, ভোল্টেজ পরিমাপের জন্য, চৌম্বকীয় প্রবাহ পরিমাপের জন্য, বৈদ্যুতিক প্রবাহ। তো ভোল্টামিটারে ভোল্টেজ পরিমাপ করা হয়, অপশন বি। কোন যন্ত্রটি ভোল্টেজ পরিমাপের জন্য ব্যবহৃত হয়? ভোল্টেজ পরিমাপের জন্য একটু আগে তো পড়লাম আমরা ভোল্টামিটার। শুধু কোশ্চেনগুলো একটু রিপিট হয়েছে, ঘুরিয়ে দিয়েছে। অপশানটা কোশ্চেন করেছে, কোশ্চেনটাকে অপশান করেছে, ঠিক আছে। আর বাকি এটাও গ্রুপ ডি এসেছিল, এর আগেরটা গ্রুপ ডি এসছে, আবার আরআরবি জেইউতে এসছে, ঠিক আছে। গ্যালভ্যানোমিটার ব্যবহৃত হয়, এর আগে আমরা পড়লাম গ্যালভ্যানোমিটার, আবার এসছে এটা। তো গ্যালভানোমিটারে কী ব্যবহার কী জন্য ব্যবহার করা হয় গ্যালভানোমিটার? এটা হচ্ছে বৈদ্যুতিক প্রবাহের দিক নির্ণয়ের জন্য, ঠিক আছে, অপশন ডি। সার্কিটে কারেন্ট শনাক্ত করতে কোনটি ব্যবহৃত হয়? কারেন্ট মানে প্রবাহ, আবার বৈদ্যুতিক প্রবাহ, গ্যালভানোমিটার। মোটরের গতি পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? মোটরের গতি অর্থাৎ স্পিড, তো স্পিড পরিমাপের জন্য ব্যবহার করা হয় স্পিডোমিটার। আর ভোল্টামিটারে ভোল্টেজ, ল্যাক্টোমিটারে দুধের ঘনত্ব, তাই তো। চলো, এই পর্যন্তই ছিল এই টপিকের 34টা কোশ্চেন। এরপরে আমরা পরের টপিক আলোচনা করব। থ্যাংক ইউ।